শত শত মানুষের ভিড়ের মাঝে বামপন্থী নেতা কর্মীরা শেষ শ্রদ্ধা জানালো শহীদ বাদল শীলকে। সিপিআইএম বিলোনিয়া মহকুমা কার্যালয়ের প্রাঙ্গণে মৃতদেহের উপর রক্ত পতাকা তুলে দিয়ে পুষ্পস্তবক অর্পণ ও ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে নেতৃত্বরা শেষ শ্রদ্ধা জানান শহীদ বাদল শীলকে। গত শনিবার দুপুর 2:30 নাগাদ আগরতলা জিবি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শহীদ বাদল শীল। আজ সকাল 8:30 নাগাদ আগরতলা মেলার মাঠ স্থিত সিপিআইএম কার্যালয়ে সিপিআইএম নেতৃত্বরা বাদল শীলকে শেষ শ্রদ্ধা জানানোর পর সেখান থেকে বেলা 11:30 নাগাদ নিয়ে আসা হয় সিপিআইএম বিলোনিয়া পার্টি অফিসে। সেখানে শেষ শ্রদ্ধা জানান সিপিআইএম রাজ্য কমিটির সম্পাদক জিতেন চৌধুরী, দক্ষিণ জেলার সম্পাদক বাসুদেব মজুমদার, বিলোনিয়া মহকুমা কমিটির সম্পাদক তাপস দত্ত, রাজ্য কমিটির সদস্য সুধন দাস সহ অন্যান্য নেতা কর্মীরা। এরপর নিয়ে যাওয়া হয় বামপন্থী সরকারি কর্মচারী অফিসে। সেখানেও বামপন্থী সরকারি কর্মচারী নেতৃত্বরা শেষ শ্রদ্ধা জানান শহীদ বাদল শীলকে। শেষ শ্রদ্ধা জানানোর পর শহীদ বাদল শীলের মরদেহ নিয়ে যাওয়া হয় রাজনগর চোত্তাখোলার নিজ বাড়ির উদ্দেশ্যে। এদিন শেষ যাত্রায় হাঁটলেন রাজ্য কমিটির সম্পাদক জিতেন চৌধুরী সহ বামপন্থী নেতাকর্মী সমর্থকরা। চোত্তাখোলায় শেষকৃত্য সম্পন্ন হয় শহীদ বাদল শীলের। উল্লেখ্য, গত শুক্রবার রাতে বাদল শীল চোত্তাখোলা বাজারে আক্রান্ত হয়। বামপন্থীদের অভিযোগ, বিজেপি দলের দুষ্কৃতিকারীরা পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে হামলা চালায় বাদল শীলের উপর। তার পরিণতিতে মৃত্যু হয় বাদল শীলের। এই বাদল শীল দক্ষিণ জেলা পরিষদের 4 নম্বর ওয়ার্ডের বাম মনোনীত প্রার্থী ছিলেন। পুলিশ, আমি আলাদা করে পুলিশকে কি বুঝতে হবে, কেননা যারা পুলিশকে চালান তাদের নির্দেশেই তো পুলিশ সেদিন চলে যাবেন না। সেদিন যদি পুলিশ সামান্যতম ভূমিকা নিত, রাজনগরে আমাদের প্রার্থীরা মনোনয়ন জমা দিতে পারতেন। আর এই দুর্বৃত্তরা এই সাহস করতো না, সেখানে আক্রমণ করলো পুলিশের সামনে। এরপরে কাপুরুষের মতো গিয়ে আবার সন্ধ্যায় এই আক্রমণ সংঘটিত করল। অবশ্যই পুলিশটা আমরা সামনে দেখছি, কিন্তু তার পেছনে কারা? পেছন ভারতীয় জনতা পার্টি, তার জনবিরোধী রাজনীতি। ব্যুরো রিপোর্ট, এস ভারত লাইভ 24 আওয়ার্স।